আব্দুল আলী এখন গান গাইছে কখন? পূর্ব পাকিস্তানে দিনাজপুরের মাঠে, মনে আছে না ভুলে গেছেন? হ্যাঁ, গানে কি বলছে? মনে বড় আশা ছিল যাব মদিনায়। ওই সময় দিনাজপুরের সমস্ত আলেম বলছে আব্দুল আলিম ভাই আপনি মূর্খ, আপনি মূর্খ। আব্দুল আলিম বলে আমি কি মূর্খামি করলাম? বলে আপনার গানটা এভাবে গাওয়া দরকার, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কা বাদ দিয়ে খালি মদিনার কথা বলতেছেন। আসলেই তো তাই। মক্কার কাবা ঘরের আঙ্গিনায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। রওজা পাকের মসজিদে 1 রাকাত পড়লে কোনো কিতাবে আছে 5,000, কোনো কিতাবে আছে 50,000। তাহলে দাম বেশি কার, মদিনার না মক্কার? জোরে আবার কয় মদিনার। এত বড় দাম বুঝে দেওয়ার পরে বুঝতে পারতেছে না দাম বেশি কার, মদিনার না মক্কার? আরো জোরে। তাহলে আব্দুল আলিম কেন গায়? আব্দুল আলিম তখন কিন্তু সমস্ত আলেমদেরকে অবাক করে কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করছিল। আপনারা মনে করতেছেন ওই খেলে গায়ক? আব্দুল আলিম শুধু গায়ক না, তিনি হলেন মরমী গায়ক। মরমী গায়ক বোঝেন? শুধু গান নাই, গানের ভিতরে তিনি ঢুকে গিয়ে মানুষকে গানের মাধ্যমে হেদায়েতের বাণী শোনাইছে। সুবহানাল্লাহ। এখন আব্দুল আলিম বলল কোরআনের আয়াত, কোরআনের আয়াতটা আপনারা শোনেন। কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ নবীকে বলতে, হে রাসূল আপনি বলেন, কেউ যদি আমি আল্লাহকে পাবার চাই, কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চাই, ফাত্তাবিউনি, আপনি ছাড়া আল্লাহ পাওয়ার রাস্তা নেই। তাহলে যারা যুবক আছো বাবা, তোমরা তো জীবনে বহু গান গেলে, আজকে একটা গান গাও আমার সাথে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। কি এই গানটা গাইলে গুনাহ হবে? দেখেন আপনি গানটা গায়ে দেখেন ভিতরে কেমন একটা মজা লাগে। ভাই সবাই গান। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। ভাগ্য গুণে আমরা সেই নবীর উম্মত। জোরে সোরে গান সুবহানাল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনাদের সামনে সূরা কাউসার, নাম কি? কোরআন শরীফের মধ্যে সূরা কাউসার, এত ছোট সূরা, মুখস্থ নাই এরকম একটা মানুষ মনে হয় এখানে নাই, যা জীবনেও কোরআন শরীফ পড়েনি। তাই 4টে সূরা মুখস্থ করলে তার মধ্যে একটা হলো সূরা কাউসার। কাউসার বলতে যেটা আপনি বুঝতে পারতেছেন না, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটা আপনাদের মুখস্থ আছে না নাই? সবারই মুখস্থ। ইন্না শানিয়া কাহুয়াল আবতার, একেবারে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আজকে আলোচনা। কারণ মসজিদকে কেন্দ্র করে যখন মাহফিল, এই কাউসারের মধ্যে মসজিদের কথা আছে, নামাজের কথা আছে। ধরে কোন কার কথা আছে? নামাজের কথা। কারণ এই যে ছেলেগুলা মেলার মধ্যে ঘুরতেছে, এই মেলার মধ্যে হো হো করতেছে না, খুঁজলে দেখেন এরা খালি জুম্মা বাদ দিয়ে কোনো নামাজ পড়ে না। আপনি বিশ্বাস না হয় এখনই যাই দেখেন 5 ওয়াক্ত নামাজ পড়ে এরকম একটা লোক মেলাত নেই, একটাও নেই। কারণ একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে হেফাজত করতে। আপনারা কিন্তু মেলার মধ্যে ঘোরা, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? তাহলে খারাপ কাজ কারা করতেছে? যারা জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, এই শালারাই মেলার মধ্যে ঘুরতেছে। ধরে কোন কথা, এই শালারা, এই শালারা। বিশ্বাস যদি না হয় যাই দেখেন, এরকে কামই হলো জুমার দিনে শেষে আসা, সবার আগে বার হয়ে যাওয়া। আল্লাহ বলেছে তোদের নামাজ আমার দরকার নাই, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তোরা হলো নামাজের মধ্যে শয়তানিকারী। জোরে কোন কি কারি? শয়তান। না যারা মেলাত ঘুরতেছে, আমি তারই কথা বলতেছি।
যারা বাড়িতে আছে তাদের কথা এখনো কইনি তো, পরে কমো। এখন আসেন, যে কোরআন থেকে আপনারা সূরা কাউসারের তাফসীর শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? সবাই বলা লাগবে, সন্দেহ আছে? এই কোরআনের মধ্যে কোনো গোজামিল? এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা? মাশাআল্লাহ। কিন্তু বর্তমান যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, সেই সংবিধানের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোজামিল। আর সেই সংবিধান কয় পবিত্র সংবিধানের বাহিরে আমরা যাবার পারতেছি না। তোমরা কোরআনের বাহিরে যাবা, আর মানুষের তৈরি লেখা সংবিধানের বাহিরে যাবা না। এটা কোনোদিন মুসলমানের কথা হতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? মুসলমানের কথা হলো আমরা আল্লাহর কোরআনের বাহিরে যাব না। জোরে কোন কথা ঠিক কি না? কারণ যেই কোরআনে কোনো সন্দেহ নাই, যেই কোরআনে কোনো ধোঁকা নাই, যেই কোরআনে কোনো গোজামিল নাই, আজকে সেই কোরআন আমাদের কাছে আছে না নাই? আমি সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তাফসীর করবো ইনশাআল্লাহ। কি কয় রে, হাসিনার সময় যেই বেটা ভয় করেনি, হক কথা বলছে থেকে বগুড়া জেলা তো ওয়াজ করবার দেয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? এটা সেই মরদ, ডাইরেক্ট বলবার না পারলেও অ্যাঙ্গেলে মেরে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। এই পিছনের ছেলেরা আসবার বসলে তোমাদের বিরুদ্ধে কোনো আওয়াজ নাই, আর না বসা যদি মেলা ধরো আজকে বাটাম ফাটান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আসেন এই সূরার শানে নজুল শোনেন। শানে নজুল বোঝেন আপনারা? কোন প্রেক্ষাপটে আল্লাহ এই সূরাটা নাজিল করছে। কারণ হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের নবীকে 8টা সন্তান দিছিল। ধরে কোন কয়টা? 8টা সন্তান। তার মধ্যে 4টা হলো ছেলে আর 4টা হলো মেয়ে। আপনারা হয়তো সকলে জানেন কিনা, আমাদের নবী কিন্তু 11টা বিয়ে করছে। আবার কয় 11টা? কাল থেকে ফটো মারবো নাকি রে নবীর ওপর? আজকে একজন বিএনপি নেত্রী একটা কথা বলছে, যেই যে আলেমেরা 4টা বিয়ের কথা বলে, আমরা ক্ষমতা ঠেলে এই 4 বিয়ে বন্ধ করে দেবো। আরে পাগলা, মৌলানারা 4টা বিয়ের কথা নিজের বাপের কথা কয় না, আল্লাহর কোরআনের কথা। এখন কার কথা? কোরআনের কথা। তো এখন যদি বলি নবী 11টা বিয়ে করছে, এই সামনে থেকে লোকমা দিছে 11টা। কি রে ফুসকা? তবে সামান্য তিরমিজের মধ্যে আছে, নবী নিজের ইচ্ছায় শুধুমাত্র 1টা বিয়ে করছে। নিজের ইচ্ছায় কয়টা করছে? নবী নিজের ইচ্ছায় শুধুমাত্র 1টা বিয়ে করছে, আর বাদ বাকি 10টা নবীর সাথে বিয়া বসিছে। নবী করবার চাইনি, বসিছে, আশ্রয় নিছে, অনুরোধ করছে। এইভাবে 10টা, আর 1টা নবী নিজের ইচ্ছাই করছে। নবীর উম্মত হিসেবে আমাদের জানা দরকার, নবী যেই মেয়েকে নিজের ইচ্ছায় বিয়ে করছে, নবীর সেই বইয়ের নাম কি? কোথায় থাকেন দেখি, একটা তো হবেই। আচ্ছা, খাদিজা নবী নিজের ইচ্ছায় বিয়ে করবার চাবি? যে খাদিজা মক্কার সবচাইতে ধনী, আর নবী তখন ছিল খাদিজার বাড়িতে রাখাল। একটা রাখাল হয়ে অত বড় ধনী বিয়ে করবি নিজের ইচ্ছায়? আয়েশার বয়স কত জানেন? নবীর সঙ্গে যখন বিয়ে হয়েছে তখন কয় বছর? তো 6 বছর একটা ছোট্ট মেয়েকে নবী নিজের ইচ্ছায় বিয়ে করবি? এই কথাটা কলি হয় যে আপনি কয়ে দেন না, জানা কোনো কথা নবীর ব্যাপারে কওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ইচ্ছা মতো মারা দিচ্ছে খাদিজা, আয়েশা। তাহলে তো নবীর নামে কে ছবি রে? 18 বছর আগে কোনো মেয়ের বিয়ে হবে না, আর নবী 6 বছরের ছোট্ট মেয়ে বিয়ে করলো। আল্লাহর নবী যেই মেয়েকে নিজের ইচ্ছায় বিয়ে করছে, সেই মেয়েটার নাম হলো উম্মে সালমা। যারা বলেন নাম কি? উম্মে সালমা। নবী ঘটক পাঠাইছিল, নিজে যায়নি, ঘটক পাঠাইছে। ঘটক উম্মে সালমার দরজাত গিয়ে বলতেছে, উম্মে সালমা, আপনাকে আল্লাহ নবী বিয়ে করতে চাই। উম্মে সালমা বললেন, আমি রাজি না। ঘটক কয়, কি রে? যেই নবীর জুতার পরশে আল্লাহর আরজ ধন্য হয়ে যায়, আর সেই নবী উম্মে সালমারে বিয়ে করবার চাই। উম্মে সালমা কয়, আমি রাজি না।
ঘটক খুবই মন খারাপ করে নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি বইয়ের অভাব পড়ছে? এমন একটা মেয়ের কাছে আমাকে পাঠাছেন, ওই বাড়ির ভিতর থেকে কয় আমি রাজি না। নবী বলতেছে, যেভাবে ঘটকালি করা দরকার তুমি পারোনি, আমি নিজেই যাচ্ছি। আল্লাহ নবী নিজেই উম্মে সালমার দরজাত গিয়ে বলে, উম্মে সালমা, আমি আব্দুল্লাহর বেটা, আল্লাহর নবী তোমাকে বিয়ে করতে চাই। উম্মে সালমা বলতেছে, আপনার কি শরম নাই? কিছু আগে ঘটক আসছিল, সে ঘটককে আমি তাড়াই দিছি, এরপর আপনি নিজে আইছেন। আল্লাহ রাসূল বললেন, আমি তোমাকে বিয়ে করতে চাই। উম্মে সালমা বললেন, আমাকে বিয়ে করতে গেলে আপনাকে 3টা শর্ত পুরা করা লাগবে। কয়টা? আল্লাহ রাসূল বললেন, উম্মে সালমা, দরকার হলে তোমার 3টা শর্ত পুরা করে হলেও আমি তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ। এখন আমার প্রশ্ন হলো, উম্মে সালমার মধ্যে এমন কি আছিল যার কারণে নবী পর্যন্ত শর্ত পুরা করে বিয়ে করবে? এটা আপনাদের জন্য না হলো আমার মা বোনদের জন্য এ ওয়াজ শোনা লাগবেই। কারণ এখানে আসার পরে দেখলাম আপনাদের এই পাড়ার মা বোনদের খুব একটা পর্দা নাই। হ্যাঁ, দেখলাম তো, কিন্তু দেখলেও তো বোঝা যায় না ভাইজান? হ্যাঁ না, আছে পর্দা যে নাই তা বলতেছি না, খুব একটা নাই। জোরে কোন, খুব একটা আছে কিন্তু খুব একটা নেই। আপনাকে এলাকার মেয়েরা পর্দা করবে কখন জানেন? যখন বুড়ি হবে তখন বোরকা গাওয়াত দিবে। বুড়ি হলে বোরকা খাওয়াত দিবে। কে দাদি বোরকা পরছেন? কে? মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। বোরকা মরার জন্য। আমার এলাকায় কাহালুতে কোনো মেয়ে মানুষ মারা গেলে 5টা কাপড় দেয়। জোরে খন, কয় কাপড়? আপনাকে শখ জুবুত কয়টা দেয়? ওই খাটনি আবার চাদর দিয়ে ঢাকাতে হয়। সমস্ত পুরুষ মানুষ বলে মেয়ে মানুষের লাশ দেখা জায়েজ নাই, লাশ দেখা জায়েজ নাই। লাশ দেখা জায়েজ নাই না জেতা দেখা জায়েজ নাই? জেতা যখন আছে তখন এই ফতোয়া কেউ দেয়নি। যেই মরে গেছে কয় লাশ দেখা জায়েজ নাই, চাদর দিয়ে খাটনি ঢাকাতে হচ্ছে। এখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ, এই মেয়ে যখন জীবিত আসলো গোটা চক ঝবু ঘুরিছে, আজকে মরার পরে 5 কাপড় দিয়ে খাটনি আবার চাদর দিয়ে ঢাকছে কেন? আল্লাহ বলতেছে, দেশের নাম বাংলাদেশ রে। ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা না করলেও মরার পরে করে রে, মরার পরে। আপনারা বলেন তো, মরার পরে পর্দা করে কোনো লাভ হবে? এ কথা বলেন, লাভ হবে? উম্মে সালমা নবীকে 3টা শর্ত দিয়েছে। নবী বলেছেন, প্রয়োজন হলে তোমার শর্ত পুরা করে হলো আমি তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ। কি আছে উম্মে সালমার মধ্যে? আছে। আপনাকে জন্য দরকার না হলো ওই মা বোনদের জন্য এই ওয়াজটা শোনা খুবই জরুরি। মায়েরা খালি সাইজ হয়ে বসেন, আজ ফাটাফাটি ওয়াজ হবে। জোরে কোন, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা নবীর 2টা বইয়ের মাধ্যমে 8টা সন্তান দিয়েছিল। জোরে কোন, কয় বউ? এক বইয়ের নাম হলো খাদিজাতুল কুবরা, তার পেট থেকে হয়েছে 7টা। এক খাদিজার পেট থেকে নবীকে আল্লাহ 7টা সন্তান দিছে। একটা ছেলের নাম হলো তৈয়ব, আর একটা ছেলের নাম হলো তাহের, আর একটা ছেলের নাম হলো কাসেম। এই 3টা ছেলে দিছে মা খাদিজার পেট থেকে। আর মা খাদিজার পেট থেকে আল্লাহ তাআলা নবীকে 4টা মেয়ে দিছে। একটা মেয়ের নাম হলো জয়নাব, একটা মেয়ের নাম হলো রোকেয়া, একটা মেয়ের নাম হলো কুলসুমা, আর একটা মেয়ের নাম হলো ফাতেমা। আর একটা সন্তান মারিয়া কিপ্তিয়া, নবীর একটা বউ ছিল, তার পেট থেকে একটা সন্তান দিছে। সেই সন্তানের নাম হলো ইব্রাহিম। জোরে বলেন, নাম কি? তাহলে নবীর 4টা ছেলের নাম কি আপনাদের মনে আছে? এই পুস্তক যদি কোন যে ভারতের 4টা নায়কের নাম কর পারবি। নবীর 4টে ছেলের নাম সমস্ত নবীর উম্মতকে মুখস্থ রাখা দরকার। একটার নাম হলো তৈয়ব, একটার নাম হলো তাহের, একটার নাম হলো ইব্রাহিম, আর একটার নাম হলো কাসেম। এই 4টা ছেলে আল্লাহ নবীকে দিয়েছিল, কিন্তু বেশি দিন থাকেনি। অল্প দিনের মধ্যেই তারা দুনিয়া থেকে বিদায় নিছে। কিন্তু নবীকে আল্লাহ 4টা মেয়ে দিয়েছে। এই 4টা মেয়েকে আল্লাহ অনেক দিন হায়াত দিয়েছে। ধরে কেন, সুবহানাল্লাহ। এখন নবীকে 4টা ছেলে দিয়ে আল্লাহ তাড়াতাড়ি নেওয়ার পিছনে কারণ কি, এটা আল্লাহ ভালো জানে। তার মধ্যে ইমাম গাজ্জালি 2টা মত গ্রহণ করছে। 1 নম্বর হলো, যত বড় বড় নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, এই নবীর সন্তানদেরকেও আল্লাহ নবী বানাইছে। যেরকম আদম নবীর সন্তান শীষকে আল্লাহ নবী বানাইছে, ইব্রাহিম নবীর সন্তান ইসমাইলকে, ইসহাককে আল্লাহ নবী বানাইছে, আবার দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমানকে আল্লাহ নবী বানাইছে। এইরকমভাবে বড় বড় নবীদের সন্তানকে আল্লাহ নবী বানাইছে। ইসহাক
মনে করেন যে ইয়াকুব নবীর সন্তান ইউসুফকে আল্লাহ নবী বানাইছে, কিন্তু আমাদের নবী হলেন বিশ্ব নবী। তার যদি কোনো ছেলে বড় হয় তাকে তো নবী বানান দরকার। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মানে আমাদের নবীর পরে আর কোনো নবী রাসূল দুনিয়াতে, তাহলে ছেলেকে তো বড় রাখা যায় না। আচ্ছা মনে করে নবী যদি নাও করে, ছেলে যদি বড় হয়, নবী বিদায় নেওয়ার পরে মুসলমানেরা নবীর সন্তানকে কি করবে? কথা হয় না। আটরশির পীর মরে গেছে, তারপরে বোতল মার্কা দুটা সন্তান আছে। বোতল মার্কা, ধরে কোন কি মার্কা? দাড়ি নাই, মোছো নাই, তারপরেও মুরিদেরা কয় এটা আল্লাহর ওলির সন্তান রে, এরই মধ্যে মাল আছে, মাল আছে। আমাদের বাংলাদেশে পীরের বেটা হয় পীরজাদা, ধরে কোন পীরের বেটা কি হয়? মুরিদেরা মনে করে পীর না থাকলে কি হবে, বেটা আছে। তো মুসলমানেরা মনে করতো নবী না হলে কি আছে, নবীর বেটা আছে। অনেক সময় হয়তো অনেক মুসলমান নবীর চাইতো বেটাকে বড় মনে করতো, জোরে কোন কথা ঠিক কিনা? এই কারণে আল্লাহ দেখলেন এটা এই ঝামেলা থোয়া যাবে না। আল্লাহ তাআলা চারটা সন্তানকে অকাতরে নিয়ে গেলেন অল্প সময়ের মধ্যে। নবীর সন্তানগুলো অল্প সময়ের মধ্যে যখন চলে গেল, এমন সময় মক্কার তেলতেলা নেতা, ধরে কান কি নেতা, তেলতেলা নেতা বুঝলেন না? আমাকে বজলুল রশিদের ছেলে নেই, আমার এলাকাতে আছে, বজলুল রশিদের ছেলে নেই, 3টা মেয়ে, যা করবি কামাই, সব খাবি জামাই। আমি তেলতালাদের মুখত বুড়ে আঙ্গুল দিছি, দিয়ে মসজিদ আর মাদ্রাসা এতিমখানা বানাছি, যা করি কামাই সব খাই মাদ্রাসায়। এখন জামাই আসতে পাবি, কথা কর না কেন? 235 শতক জায়গা মসজিদ মাদ্রাসার নামে কিনে ওয়াকফ করে দিয়ে ওখানে মাদ্রাসা করা হয়েছে, মহিলা মাদ্রাসা করা হয়েছে, ওখানে মসজিদ করা হয়েছে। যে টাকা আপনারা দেন, যখন আমি প্রথম আইছিলাম তখন এগুলো ছিল না। এখন ওইখানে যাই দেখবেন মাদ্রাসা তৈরি করে এতিমদের লালন পালন করতেছি। তেলতালারা বলে যা করবি কামাই সব খাবি জামাই, জামাই খাবি।